বন্ধুরা সাউথ আফ্রিকার টিমকে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর ওপেনারকে। আর এই ভয়ঙ্কর ওপেনার শেষ 5টি ম্যাচে করে ফেলল পরপর 5টি সেঞ্চুরি এবং এই ভয়ঙ্কর ওপেনার তার শেষ 5টি ইনিংসে করে ফেলল 755 রান। আর এই ভয়ঙ্কর ওপেনার একাই কুটবে সাউথ আফ্রিকার টিমকে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে। আর এই খবর পাওয়া মাত্র ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো সাউথ আফ্রিকার টিম। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ওপেনার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা এই সময় খেলা হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে দুটি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে সাউথ আফ্রিকার কাছে একটা ইনিংস এবং 32 রানে হার স্বীকার করতে হয়। কিন্তু বন্ধুরা এবার দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 জানুয়ারি। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় দুপুর 2টো থেকে কেপটাউনের মাঠে। আর এই দ্বিতীয় টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকার টিমকে হারানোর জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর এই ওপেনারকে। আর এই ভয়ঙ্কর ওপেনারের নাম হলো অভিমন্যু ঈশ্বরন। বন্ধুরা অভিমন্যু ঈশ্বরন তার শেষ 5টি ইনিংসে করে ফেলেছে 755 রান। এছাড়াও করে ফেলেছে পরপর 5টি ম্যাচে 5টি সেঞ্চুরি। অভিমন্যু ঈশ্বরন এখনো পর্যন্ত ফার্স্ট ক্লাস ক্রিকেটে 64টি ম্যাচে করে ফেলেছে 4401 রান এবং সেই সঙ্গে করে ফেলেছে 13টি সেঞ্চুরিও। এছাড়াও অভিমন্যু ঈশ্বরন লিস্ট এ ক্রিকেটে 62টি ম্যাচে করে ফেলেছে 2875 রান। এছাড়াও করে ফেলেছে 6টি সেঞ্চুরিও। তার এই রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা ভয়ঙ্কর ওপেনার। আর সেই জন্যই যদি অভিমন্যু ঈশ্বরনকে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ দেওয়া হয় ভারতীয় দলের প্লেইং 11-এ, তাহলে সে একাই হারাবে সাউথ আফ্রিকাকে তাদের নিজের ঘরের মাঠে। বন্ধুরা অভিমন্যু ঈশ্বরনকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় এই দ্বিতীয় টেস্ট ম্যাচে? এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ কে জিতবে, ভারত না সাউথ আফ্রিকা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।